আল্লাহ বলে, এই মুসা, আমি যা জানি তা তো জানিস? বলেন না। তো আল্লাহ তুমি দোয়া কবুল করছো না? আল্লাহ বলে, মুসা রে শোনে লো, মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া তো কবুল করবই না। আমি না জানি আমার গজব চলে গেল বলে। ও বাবা, মুসা আলাইহিস সালামের রাগ বাড়লো না কমলো গো? কথা বলেন। রাগ বেড়ে গেল। হাতে কি ছিল? লাঠি। বলে, এই বেয়াদব, উঠি কিন্তু ওঠ। কেউ উঠে না। আমি যদি বলি দেশের লোক খুব ভালো, কালকে অমুকের বাড়ি চুরি হয়েছে, বাপ কে করেছ, হাতটা তুলবে? কথা বলেন কেন? যদি তুলে দেখছে মাত্র মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান শেষ। হযরত মুসা আলাইহিস সালাম পাইতারা করে লাঠি নিয়ে কেউ উঠে না বাবা। কিন্তু শুনলেন এই মজলিসের কত দাম, কত মূল্য, কত দাম রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহর দরবারে হাত দুখানে উঁচু করে দিয়ে বলছে, মাওলা আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, কেউ বলতে পারবে না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না মাওলা। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। যাকে তুমি ইজ্জত দেবা কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর যাকে তুমি বেইজ্জতি করে দেবা তাকে কেউ ইজ্জত দিতে পারবে না। মাবুদ গো, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না। আল্লাহর দরবারে দুকান তুলে কান্না করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোনো মানুষ যদি অন্যায় করার পরে আমাকে ভুল, আমার কাছে যদি ভুল বুঝে যদি হাতটা তুলে দিয়ে চোখের গরম পানি এক ফুটা ফেলে দেয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে মানুষ আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, আল্লাহকে চিনি? আজকে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের যুবকেরা, আজকে তারা কোরআনের কোনো কালচার নাই, ইসলামের কোনো কালচার নাই, আজকে দিনের কোনো কালচার নাই রে বাপ। ও যুবক মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা কান করে শুনলি, কখন কোন টাইমে কাকে চলে যেতে হবে, কিন্তু এটা কিন্তু বুঝে না। আপনাদের এখানে হাই স্কুল আছে না? কি গো, হাই স্কুল আছে না নাই? কোথায়? কি গ্রামটার নাম কি? হ্যাঁ, কুশাবাড়িয়াতে বাবা হাই স্কুল আছে। তো হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায়। তো ডোমকুলের কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বুক উঁচু করে বলছে, আমি গো। কেন, কি হলো কি? বলে, আমি ডোমকুল কলেজের প্রফেসর। মানে? বলে, হ্যাঁ, কি খবর? বলে, আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে, খুব ভালো পড়ে। তাহলে আগামী সোমবারের দিন আমি ভিজিট করতে আসবো স্কুলে। ঠিক আছে, ছেলে মেয়েকে ঠিক হতে বলবেন। ঠিক আছে। তো হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করি হতো বাটা। সমস্ত ছেলে মেয়েকে বলে দিল, কিন্তু ওই স্কুলের ভিতরে একজন গভেট মার্কা ছেলে। কি নাম? গভেট। কিছু জানে না বাপ, তার নাম হইল কালু। বলে, এই কালু, এই খবরদার তুই আগামী সোমবারে স্কুলে আসবি নি। ঠিক আছে। ও মাল করেছি কি, সকালবেলাতে সোমবারে সবারের আগেই চলে গেছে। পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, তো পাগল শুনবে? কথা বলেন। তো কালুকে বলেছি স্কুল যাসনি, তো দেখছি সবার আগে গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ঢুকার আর কোনো লাইন খুঁজে পেছে না বাপ। তো জানালা ভেঙে, দরজা ভেঙে ভিতর দিয়ে ঢুকেছে বাবা। ঢুকে এরকম টেবিল, তো টেবিলের তলে সাটপাট হয়ে শুয়েছে। স্কুল খুলে গেল,
ছাত্র ছাত্রী, হেডমাস্টার, কলেজের প্রফেসর সবাই চলে এলো। এসে হেডমাস্টারকে বললো, ছেলে মেয়ে পড়েছে তো? বলে হ্যাঁ, ভালো পড়েছে। তো কলেজের প্রফেসর বলছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা ভালো করে পড়েছো বাপ? বলে হ্যাঁ পড়েছি। তো বলো তো বাপ, সোনা মানে একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানিনি, তোমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, আল্লাহু আকবার, আমি তো নিজেই বলতে পারবো না। তো কলেজের প্রফেসর বলছে, কেউ পারবা না? একজনাও নাই? হ্যাঁ, বললো কেউ যখন পারল না, তো ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম তোর? বল কি নাম? কালু। বলে এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলে কেন? উঠ 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 উঠ। ও টেবিল ফেবিল চিড়িয়ে উঠেছে বাবা। উঠার পরে হেডমাস্টার বলছে, সর্বনাশ, এই বেটাকে স্কুলে ঢুকতে মানা করনু, এই ঢুকলো কোন দিক দিয়ে? আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না, আমি নিজে জানিনি, আর ও বেটা লেখাপড়া করে না, আর ও বলছে আমি পারবো স্যার। তার মানে বলে, এই বাবা, তো পারবে? বলে হ্যাঁ, অবশ্যই পারবো। সহজ? হ্যাঁ সহজ। তো বলে হ্যাঁ, তো বল তাহলে। বলে সেটা হলো মাথার চুল। কি কথা বল? কি এটা? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে কি করে? নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে নদী, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠাল, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, কেউ বলে বিল, কেউ বলে ছোট বিল। বলে না? বলে না? কথা কয় না? হ্যাঁ, তো এই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে ভুরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলল, বেটা কালু, যদ্দূর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এমন পর্যায়ে নেমে গেছে বাবা, এদেরকে কোনো রকমের হাদিস কোরআন দিয়ে যতই বোঝান, এদের বোঝ নাই, আর বুঝবেও না। কেন? তাদের মা বাপেরাই তো ডানে চলে না, বায়ে চলে, তো ছেলেরা কি চলবে? কি কথা বলেন না কেন? হ্যাঁ, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই মুসলমান, এটা হলো আমাদের দেশের সমাজ। আজ আমি একটা একটা করে বলবো আপনাদেরকে, আপনারা বসুন ধীরস্থির ভাবে, মনোযোগ সহকারে, কিন্তু আপনাদের একটা বিবেকে বাঁধে না, যেটা দিনের মজলিস আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে না, তো বসি। কি গো, আপনাদের বিবেকে একটু তাড়া দেয় না? আপনাদের বিবেকে একটু চাড়া দেয় না? এই যে মসজিদের দাঁড়িয়ে কারা, বলে কারাগুলা ভাই বসো, নাহলে খসো। 9টা গরুর 6টা নাই, হাসারা 2 মায়ে পোতে নাই, আর এড়িয়ে গরুর পাত্তা নাই। বুঝতে পারলেন না? আমাদের দেশের মুরব্বীরে বলে 9টা গরুর 6টা নাই, আর হাসারা 2 মায়ে পুঁতে নাই, আর এড়িয়ে গরুর পাত্তা নাই। তার মানে কি? 9টাই নাই। তো এ বাবা, এই মজলিস যদিও খালি থাকে, তো এটা আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? জোরে বলুন। এই চতুর্দিকে মজলিসকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন, কারা? ফেরেশতারা। যখনই মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবে কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে না। আপনাদের এই গরিবপুরে মাদ্রাসায় জালসা হয়েছে, এটা আল্লাহর নখদর্পণে নাই নাকি? আছে? হ্যাঁ, আল্লাহ সব জানার উপরে বলে কোথা ছিলে? আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা মজলিসে কোরআনের মজমাতে বসা। বলে কেন? কেন? এই কারণে। আল্লাহ বলে, শোন, ওই মজলিসে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি বিশেষ করে বলবো, মাদ্রাসার যিনারা আছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ, আমি আপনাদের অনুরোধ করে বলবো, এই মুহূর্তে আপনারা আপাতত খাবারটা বন্ধ করেন। খাবার বন্ধ করে দেন। খাবার হবে না বলেন? খাবার বন্ধ করে দেন এই মুহূর্তে।
বলে খাবার আপনাদের জন্য করেছি, পরে খাবেন, এই মুহূর্তে খাবার বন্ধ থাকবে ঘন্টাখানিক, স্টপ করে দেন। কোনো বেটা আসলে তাকে খেতে দেওয়া হবে না, চুপচাপ রেখে দেন। কি কথা ঠিক বলছি না বলছি বলুন? হ্যাঁ, দেখেন খাওয়ার লাইনে ভিড়, এখানে গেটে হুড়াহুড়ি চলছে। খাবার বন্ধ করে দেন, দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা পর খাবার চালু করুন। হ্যাঁ হ্যাঁ, ওই মেহমান আপন আপন মেহমান নিয়ে আসবেন, মেহমান বাড়িতে যে খাওয়ায়েন আপনারা। না না বসুন। জি, আমি আপনাদেরকে বলি বাপজি, এ মজলিস বড় দামি মজলিস। এটা আজকে বলুন তো, ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলুন। এত খারাপ, এত খারাপ। আজকে বলছে মাদ্রাসা বন্ধ করে দাও, কিন্তু একটা কথা আপনারা শুনেলেন, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তো মুসলমানের অস্তিত্ব থাকবে না, মুসলমানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মুসলমান বেঁচে থাকতে পারবে না, মুসলমানকে থাকতে দেবে না, মুসলমানদেরকে উঠিয়ে দেবে। আজ মাদ্রাসা আছে বলে মুসলমানরা এখনো বেঁচে আছে। দেখেন ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে আপিল করে বিচার করে দিল। হাইকোর্ট বলল আমরা পারবো না, সুপ্রিম কোর্টে বিচারটা চলে গেল। দেখেন 1 সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট থেকে আইন হয়েছে, মাদ্রাসা হলো বৈধ, মাদ্রাসাকে উঠিয়ে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাদের মাথায় পোকা লড়েছে বাবা, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আর এই রায় কাটার মতন ক্ষমতার কারো আছে? কথা বলুন, আছে? পোকা লড়ে গেছে। এখন তারা বলছে কি করব। এখন দেখেন আমাদের দেশের চলচ্চিত্র নায়ক হারামখোর কুলাঙ্গার বাপের বেজন্মা বেটা মিঠুন চক্রবর্তী, এই হারামখোর সেদিন সাক্ষাৎকারে বলেছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা মুসলমানদেরকে মাটি খুঁড়ে কবর দেব বলেছে। কিন্তু সমুদ্র দেখেছে, সমুদ্রের গভীরতা মাপেনি। ও মুসলমানদেরকে দেখেছে কিন্তু মুসলমানদেরকে মাপেনি। ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান কিন্তু দেখেনি। মুসলমানরা নির্যাত নয়, মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইসলামের জন্য আছে না নাই? জোরে বলুন, একটু চিল্লিয়ে বলুন, আছে না নাই? তোর মতন তুলিপুটিকে আমরা ফু দিয়ে উড়িয়ে দিতে পারি, কিন্তু না, আমরা ওটা করব না। ইসলাম বলেছে কাউকে আঘাত করো না। আচ্ছা বলুন, গোটা ভারতবর্ষের ভিতরে আজকে মসজিদ নিয়ে না আপনার জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদে পতাকা টাঙিয়ে দিচ্ছে, ভারতবর্ষের মাটিতে কোটি কোটি মানুষ ঈদের দিন ঈদের নামাজ পড়ে। আপনারা কোনোদিন নজির দেখেছেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মন্দিরে পতাকা টাঙিয়ে দিয়েছে? এরকম নজির আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন? একটাও পাওয়া যাবে না, একটাও শোনা যাবে না। আজকে তারা একের পর এক মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। কেন? আজকে তারা চাইছে কোরআনকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, মুসলমানকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে একবারে শেষ করে দিতে হবে। কিন্তু ইসলাম তো কারো বাপের নয় বাপ। ইসলাম কার? জোরে বলুন, কার? একটু চিল্লিয়ে বলুন, কার? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, যে ধর্মটার নাম হলো, জোরে কথা বলেন, ইসলাম। কি আপনাদের কথা বলতে ভয় আছে নাকি? ভয় নাই তো? জেলে যাওয়ার ভয়? আরে বাবা, ইউটিউব চলছে গোটা পশ্চিম বাংলা নয়, 8টা রাজ্যে আইজুল হক প্রোগ্রাম করে বেড়ায়, 8টা রাজ্যে। এ বাবা, আপনারা গরিবপুরের মানুষ, ডমকুল থানা, হরিয়ারপাড়া থানা মানুষ, ভয় নাই, চিন্তা নাই, চিলিয়ে বলুন। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর কারো বাপের দিন নাই ইসলামকে মিটিয়ে দিতে। কি বলেন আপনারা? জোরে বলুন, পারবে? হ্যাঁ, ফেরাউন পেরেছে, আবু জেহেল পেরেছে, নমরুদ পেরেছে,
আবুল আহাব উতবা সাইবা মুগিরা পেরেছে, ওই যুগের বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা যখন পারেননি, এই যুগের বেঈমানরা হাজারো চেষ্টা করলে ইসলাম এবং মুসলমানকে মিটিয়ে দিতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, একবার হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি বলবো বন্ধুবর, ওগো আল্লাহওয়ালারা, ওগো দিনদার ইমানদার কলমাওয়ালারা, ওগো মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে তারা আমাদের উপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুনেলেন মুসলমানদের ভিতর জন্যে এই কয় বছরে 87টা কেস করেছে। কয়টা জোরে বলুন? 87টা কেস। কে? বিজেপি বনাম আরএসএস, বিজেপি বনাম আরএসএস 87টা কেস করেছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত, মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে উড়িয়ে দেওয়ার চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে কেস করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ আগেকার রিপোর্ট আপনাদের কাজকে বলে দিয়ে যায়, এই পর্যন্ত 47টা কেস আপনার নির্মল হয়ে গেছে, মিটে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আর 40টা আছে, এই 40টা কেসও থাকবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর সব জায়গাতে গোলমাল। এই থামেন থামেন থামেন, এই বলো না থামেন। এই পর্দাওয়ালারা এরা 1 নম্বর বেয়াদব। এই বেয়াদবরা পর্দালে পয়সার বেলাতে কম নিবে না, আবার পর্দা বেলাতে সব জায়গাতে গোলমাল। খালি এটা বুঝে লয়, এটা বুঝে লয়, সব ওই তার কেটে পড়ে গেছে তো হবে কি করে? ওদের দোষ নাই, এরা পর্দা ঠিকই করেছে, কিন্তু মাল যাওয়া আসা করছে যে তারকে গুটিলি চলে গেছে, বুঝলেন না? এদের আবার দোষ কিছু। আর তোমাদেরকে বলে এই তোমরা এখানে ভাই একটু বসো 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 বসো, হ্যাঁ বসে যাও। নাম্বার আর লাগবে না, আমি বলে দিয়েছি। আর উঠবেন এখান থেকে, হটবে না, গেলেই খবর আছে। তাই হটেন, হুজুর হটেন, আপনি হটেন, সামনে দিকে হটেন, আমি দেখছি। আর হটবে না ইনশাল্লাহ। কি বলেন? আর হবে? ও ঠিক বলে দিয়েছি। তো আমি আপনাদেরকে বলবো বাপ, এখনো পর্যন্ত 40টা আছে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আটকে রাখতে পারবে না। এই ভারতবর্ষ আমাদের, এই ভারতের জন্য রক্ত আমরা দিয়েছিলাম। কারা দিয়েছিল জোরে বলুন? কারা? ওলামারা, আলেমেরা, মুসলমানেরা। কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়েছিল। আজকে ইতিহাস কিন্তু এটা পড়ায় না। আজকে স্কুলে দিয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। হ্যাঁ, আটটি বা টিম তারা মারতে পারে, ডিম তোদের খাড়া দুটো সিং। এ বাবা, কিন্তু ইতিহাস সম্পর্কে কেন ওরা জানে? ইতিহাস যদি স্কুলে দিয়ে দিই, মুসলমানরা জেনে নিবে আর মুসলমানদের ছেলেরা জেনে ফেলবে। কিন্তু বাবজি, এগুলো জানতে হলে আমাদের কাছে বই নিতে হবে। সেই বই রাখা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। ও মুসলমান, হিন্দুস্তান কা সন্দার মাঝি, সমস্ত ইতিহাস পাওয়া যাবে। এই ভারতবর্ষের জন্য মুসলমানরা কতটা রক্ত দিয়েছিল, টন টন রক্ত দিয়েছিল। আলেম উলামারা আজকে কি করেনি? আজকে আলেম উলামারা 57,000 প্রাণ দিয়েছে ভারতের জন্যে। দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেম ওলামাদের গর্দান ঝুলানো ছিল না বন্ধু। 57,000 আলেম ওলামা এখনো পর্যন্ত সোনার অক্ষরে লেখা। দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফারের নাম লেখা রয়েছে। আপনার অমক দাস, তমক দাস, অমক ঘোষ, তমক ঘোষ, এদের কিন্তু নাম এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে পাওয়া যাবে না। এই কলিমুদ্দিন, সলিমুদ্দিন, তাদের নাম এখনো দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে। আজকে কাদেরকে তাড়িয়ে দিতে চাও? কাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? ভারতবর্ষের জমিনে যদি মুসলমানরা না থাকতো, আলেম ওলামারা না থাকতো, গোটা ভারতবর্ষটা
ইংরেজের দখলে চলে যেত। ইংরেজকে মুসলমানরা তাড়িয়েছে টন টন রক্ত দিয়ে। কোথায় আছো? মৌলানা আবুল কালাম আজাদ থেকে নিয়ে, মৌলানা হোসাইন আহমেদ মাদানী থেকে নিয়ে, মৌলানা হিফজুর রহমান থেকে নিয়ে, মৌলানা শওকত আলী থেকে নিয়ে, ওবায়দুল্লাহ সিন্ধি থেকে নিয়ে, তাদের রক্তে এই ভারতের জমিন তৈরি হয়েছে। মৌলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে সেলুলার জেলে যখন রাখা হয়েছিল, বেঈমান কাফের ইহুদি ইংরেজের দল এমনভাবে তার উপর প্রত্যাঘাত করেছিল, তার গোটা শরীরটাকে ঝলসে দিয়েছিল, রড পুড়িয়ে পুড়িয়ে তার গোটা শরীরকে ঝলসে দিয়েছিল। ওগো বন্ধু মুসলমানেরা, যখন সেই হযরত চলে গেলেন দুনিয়া থেকে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, তাকে যখন গোসল করানো হলো, মুরিদানরা তার শরীরের দিকে লক্ষ্য করে চোখের পানি ধরে রাখতে পেরেছিলেন না। সবাই বলছে তোমরা কান্না করো কেন? বলে হযরতের চেহারা শরীরের দিকে দেখলাম, শরীরের কোনো জায়গায় মাংস ছিল না, মাজা থেকে পা পর্যন্ত কোনো মাংস ছিল না। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সমস্ত শরীরের মাংসকে ঝলসে দিয়েছিল ইংরেজরা গরম তাপ দিয়ে, রডের তাপ দিয়ে। আজকে তাদের রক্তে ভারত তৈরি হলো। মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জমিনে দাঁড়িয়ে, দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে বলেছিল, ওগো মুসলমানেরা, তোমরা যদি দেশ থেকে পালিয়ে যাও, তোমাদের বাপদাদার মসজিদ গোরস্থানগুলা দেখবে কারা? জিয়ারত করবে কারা? তোমরা যদি দেশ থেকে চলে যাও, তাহলে তোমাদের মসজিদগুলানে আজান দিবে কারা? বলো যে দেশে তোমরা যদি পাকিস্তানে চলে যাও, যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নাই? যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতবর্ষে নাই? আজকে তোমরা চলে যেতে চাও কেন? সেই দিন মৌলানারা বলেছিলেন, সেই দিন মুসলমানরা বলেছিলেন, ও মৌলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, ইংরেজকে 7 সমুদ্র 13 নদী পার করে দেব, কিন্তু এই ভারত ছেড়ে আমরা যাব না। ভারত থেকে ইংরেজকে 200 বছরের রাজত্ব করেছিল, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আজকে মুসলমানদেরকে কবর দিবা, আজকে মুসলমানদের ধর্মলয়গুলোকে কবর দিবা, আজকে মুসলমানদেরকে তোমরা পুঁতে দিবা। তোমার বাপের এত বড় সাহস, তোমার এত বড় কলিজা, তোমার কলিজা টেনে বের করে তোমার জিহ্বাকে পা দিয়ে ঘা ধরে টেনে নিয়ে পায়ের তলে ফেলে তোমার জিভকে কেটে দিব। তোমরা মুসলমানদেরকে দেখেছো, মুসলমানদের আসল চেহারা তোমরা দেখো না। যারা ইংরেজদেরকে তাড়িয়ে দিতে পারে, আমরা এদেরকে ইচ্ছা করলে এদেরকে আমরা তুলোপুটি মনে করি, এদেরকেও আমরা তাড়িয়ে দিতে পারি না। পারি নাই? জোরে বলুন, পারি না? পারি না? আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের পরওয়ারদিগারে আলম। আল্লাহ বলেছেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বান্দা মুমিন হয়ে গেলে আমি আমার বান্দাকে সাহায্য করনেওয়ালা হয়ে যায়। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না। আজকে যারা মসজিদগুলাকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদগুলাকে ভেঙে দিতে চাও, মসজিদগুলাকে কেড়ে নিতে চাও, তোমরা মনে করছো আল্লাহ মনে হয় মরে গেছে। না, আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। তোমার মতন তুলুপুটিকে আল্লাহ শেষ মুহূর্ত টাইম দেবে না। ফেরাউন দুনিয়ায় রাজত্ব করেছিল, নমরুদ করেছিল, আবু জেহেল করেছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে পেরেছে। তুমি তো তুলোপটি, তোমাকে কিছু মনে হয়? আল্লাহ আমাদের পাশে একজন আছে। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, আজকে তারা চাইছে মাদ্রাসা বন্ধ করে দেব, কোরআন বন্ধ করে দেব, কিন্তু কোরআনকে বন্ধ করে দিতে পারবে না। বলুন তো কোরআনের মালিককে? চিলিয়ে বলুন তো কোরআনের মালিককে? একটু জোরে বলুন। কোরআনের মালিক আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন, কোরআনের মালিক আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে, কোন দিক দিয়ে নিব জানেন? ও মুসলমান, দারুল দেওবন্দের সমীক্ষা শুনেলেন, ভারতবর্ষ নেই, গোটা পৃথিবীর সব থেকে ঐতিহাসিক মাদ্রাসা, যেটাকে আমরা উম্মুল মাউমুনি, যেটাকে আমরা বলি, ও মুসলমান, দরুদি আমাদের আকাবিরদের তৈরি মাদ্রাসা, ওই মাদ্রাসা দারুল
দেওবন্দ গত 10 দিন আগে আপনার সমীক্ষা দিয়েছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় বাবা 6.5 কোটি হাফেজে কোরআন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি কি আলহামদুলিল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? হাইরে মুসলমান, এখানে নেতা বললে তো গলা ফাটিয়ে দিতাম, ভেঙে দাও গুড়িয়ে দাও, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। হ্যাঁ, আর আমাদের দেশের এখন নেতাদের চরিত্র তো ফুল তো দূরের কথা, এদের এত চরিত্র খারাপ যে চরিত্র খারাপ আর বলে বোঝানো যাবে? যারা বলুন যাবে? হ্যাঁ, এই যে ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তিতে মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে আছে, যে ধর্ম মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, আমি আপনাদেরকে বলি আজকে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে যদি ছিনিয়ে নেয়, ও মুসলমান গো, কালকে যদি তোমার বাপ মারা যায় তোমাকে মাটি দিতে দেবে না, কাগজ করে বহরমপুর পাঠাও, বহরমপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি যাবে, কাগজ পাস হবে, তারপরে বাপকে কবর করে মাটি দিতে পারবেন, আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি গোরস্থানে নামাজ পড়তে পারবেন না, ঈদগাহে পারবেন না, আপনাকে অনুমতি নিতে হবে রে বাবা। আজ আমাদের আপনারা ওয়াকফ বোর্ডের তারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, ওয়াকফ সম্পত্তিকে তারা লুটপাট করে নিতে চায়, কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমান জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু ওয়াকফ সম্পত্তি কারো হাতে তুলে দেবে না, বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান গো, ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থব না, কোরআনকে মিটিয়ে দেব, যখন এরকম গরিবপুর মাদ্রাসায় চলে এলো, এসে বলে গোকারি সাহেব বলুন আপনাদের কোরআনগুলো আমাদের কাছে বিক্রি করবেন। বলে কেন, তোমরা কারা? বলে তোমরা কোরআন কি করবা? বলে আপনাদের কোরআনগুলো পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করব। বলে বেঈমান ইংরেজ, কোরআন লিবি কাগজের টুকরো জ্বালিয়ে যা। বলে বেঈমান রে, এ কাগজের কোরআন নিয়ে গিয়ে কোরআন শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করে দিতে পারবে না। বলে কেন পারবো না? আমার এই গরিবপুর মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস? কি গো, কোরআনের মেশিন আছে না নাই? কথা কয় না, কোরআনে মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, কই দেখি। যখন বলা সঙ্গে সঙ্গে কারি মাইনুল সাহেব ডাক দিয়ে বলে, কই আব্দুল জব্বার, আইরে বেটা, আইরে বেটা, তুই 10 থেকে নিয়ে 15 পারা গট গট করে শুনিয়ে দে। আবার চলে গেল আব্দুল সুবহান, চলে আইরে বেটা, তুই 15 থেকে 30 পারা পর্যন্ত গট গট করে শুনিয়ে দে। গট গট করে যখন শুনিয়ে দিল রে বাবা, ও মুসলমান গো, বেঈমান মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমান না কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে সুবহানাল্লাহ। ইংরেজ পালিয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো রে বাবা, এ কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। এই কোরআনের জন্য নবীর উপর মক্কার জমিনে স্টিম রোলার চলেছে, নবীর উপর অত্যাচার চলেছে, জুলুম চলেছে। আল্লাহ বলেন, নবী গো, ও রাসূল হাবিবুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ও আমার হাবিবুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। কদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবে এতে, জন্ম নিলেন নবী মক্কাতে।
আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু যুগনি ভেজা আজ নবী গো আমার গড়াইয়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি বিশ্ব নবী যিনি মদিনার মাটিতে শুয়ে আছেন রে বাবা উম্মতের জন্য এত 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 পেরেশান তিনি ছিলেন কোরআনের জন্য তিনি রক্ত দিয়েছেন একদিন দুদিন তিন দিন না খাওয়া 4 দিনের না খাওয়া তারপর মানুষের দুয়ারে কলেমার দাও দিয়েছে লোকের কাছে উপমানিত হয়েছে মার খেয়েছে লাঞ্ছিত হয়েছে তিনি তো মাসুম তিনি তো বেগুনা তেনার তো কোনো গুনাহ নাই তার তো কোনো গুনাহ নাই রে বাবা তারপরও মানুষের কাছে উম্মতের জন্য তিনি কান্না করেছে করেছে না করেনি জোরে বলুন মায়ের নবী দয়ার নবী ও মুসলমান দরদি ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা এখনো পর্যন্ত নবী উম্মতের জন্য পেরেশান কবরের বাপ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ বাবা আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি এ বাবা নবী আমার অন্ধকার কবরের বাতি নাই জোরে বলুন কবরের বাতি নাই আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি নবী আমার দিন দুনিয়ার ধর আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়ে গেছে সারা জীবনটাতে 40 বছর জিন্দেগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা আজ আমি বলবো দরদি ইসলামের জন্য রক্তের জন্য ইসলামের জন্য আজকে আমাদেরকে মার খেতে হয় না বিবিকে বিয়ে করে দিতে হয় না সন্তানকে এতিম করে দিতে হয় না আজ আমাদেরকে কারো হাতে মার খেতে হয় না আজকে বলুন তো ইসলামের জন্য 2 দিন 3 দিন খাইনি এরকম হয় না আজকে ইসলামের জন্য নবী আমার 3 দিন না খাওয়া ঘটনা শুনেলেন বিশ্ব নবী মানুষের দুয়ারে দুয়ারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন 1 দিন 2 দিন 3 দিন পরে তিনি বাড়ি এলেন বড় ক্লান্ত শরীর তিনি না খাওয়া না দাওয়া খাদিজাকে বলেন খাদিজা ও খাদিজা শোনো তোমার বাড়িতে কোনো খাবার আছে আল্লাহর নবী বিবি খাদিজা বললেন হে রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আজকে বাড়িতে 4 দিন না খাবার নাই আমার পাশের বাড়ি থেকে একজন 4টে খেজুর দিয়ে গেছে নবী 1 পেয়ালা দুধ দিয়ে গেছে আমি 2টো খেয়েছি আর 1/2 পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব আর আপনার জন্য রেখেছি আল্লাহর নবী 3 দিনের না খাওয়া দয়ার নবী মুচকি ঘেঁষে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটা বার যদি রুজু হয়ে যেত আমার আল্লাহ
আল্লাহ নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু বিশ্ব নবী ইসলামের জন্য, দিনের জন্য, উম্মতের জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন নাই। 3 দিন না খাওয়া বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন। ইতিমধ্যে একজন কে এসে বলে, কে আছো? আমি তো বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি আজ 5 দিন যাবৎ কিছু খাই না। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এমত অবস্থায় যে যখন দিলেন, আল্লাহর নবী 3 দিন না খাওয়া বড় ক্লান্ত শরীর রে বাবা। বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে খেজুরটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি বলবো বাপ, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, ও মুসলমানেরা গো, আসুন আমি আপনাদেরকে বলবো, ওই নবীর আদর্শওয়ালা হয়ে যায়, ওই নবীর দিনকে মাননেওয়ালা হয়ে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হবে না, রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা প্রত্যেকটা জলসায় আমি বলি রে বাবা, আজ কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, এই কোরআন কিন্তু তার জন্য কবরে ঢাল হয়ে যাবে। কখন কার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে, এই কোরআন কিন্তু পরকালে তার জন্য আরশের ছায়া হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে, উলঙ্গা হয়ে উঠবে। আমার নবীর বিবি মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,